মহারাজ, আমার মনে হয় যজ্ঞই চুরিটা করেছে। কাল আমি যজ্ঞকে আপনার গুহা থেকে কিছু জিনিস নিয়ে যেতে দেখেছিলাম। না না মহারাজ, আমি তো কোনো চুরি করিনি। আপনি চাইলে আমার গুহার তল্লাশি নিতে পারেন। সুন্দরবন নামের এক জঙ্গলে সমস্ত জীবজন্তু মিলেমিশে থাকত। জঙ্গলের রাজা গর্জন সিং তার জঙ্গলে যেন সব জন্তু জানোয়ার আনন্দে থাকে সে ব্যাপারে বিশেষ খেয়াল রাখত। জন্তুদের মধ্যে একটা শেয়ালও ছিল। সে ছিল ভীষণ ধূর্ত। চালাকি করে নিজের সমস্ত কাজ কিভাবে অন্যদের দিয়ে করাতে হয় সেটা খুব ভালোভাবে জানত, আর নিজে সব সময় আরাম করত। একদিন বিশ্রাম নেওয়ার সময় শিয়াল ভাবল, আমি যদি মহারাজকে নিজের কথার জালে ফাঁসিয়ে এই জঙ্গলের মন্ত্রী হয়ে যেতে পারি। এ কথা চিন্তা করে শিয়াল গর্জন সিংয়ের কাছে পৌঁছল। মহারাজের জয় হোক। বলো শিয়াল বোন, কি মনে করে? মহারাজ, আপনার কাঁধে এত দায়িত্ব, আপনি তো আপনার অর্ধেক দায়িত্ব অন্য কাউকে সঁপে দিলেও পারেন, তাতে আপনিও একটু বিশ্রাম নিতে পারেন। কথাটা তুমি খারাপ বলনি বোন, কিন্তু তা কি সত্যিই সম্ভব? এই জঙ্গলে এমন কে আছে যে দায়িত্ব নিতে সক্ষম হবে? মহারাজ, আপনি আমাকে মন্ত্রী করে নিন, আর আপনার অর্ধেক দায়িত্ব আমাকে দিয়ে দিন। শিয়ালের কথা গর্জন সিংয়ের ভালো লাগলো। ঠিক আছে, কালই আমি সবার সামনে তোমাকে জঙ্গলের মন্ত্রী করে দেব। এই কথা শুনে শিয়ালের আনন্দ আর ধরে না। পরের দিন সকালে গর্জন সিং জঙ্গলের সব জন্তু জানোয়ারদের ডেকে বললেন, জঙ্গলের উন্নতির জন্য আজ থেকে আমি শিয়ালকে নিজের মন্ত্রী করছি। সব জন্তু জানোয়ার গর্জন সিংয়ের ঘোষণায় খুব খুশি হলো, কিন্তু যজ্ঞ নামক শৃগাল হেসে উঠে বলে, মহারাজ, আপনার সিদ্ধান্তে আমার কোনো সমস্যা নেই, কিন্তু শিয়াল বোনের ব্যাপারে আমার একটু সন্দেহ আছে। উনি কি সত্যি কোনো কাজ করবেন নাকি শুধু আরামই করবেন? শিয়াল রাগে লাল হয়ে যায় এবং যজ্ঞর আচরণের প্রতিশোধ নেওয়ার জন্য পরিকল্পনা করে। যজ্ঞকে উচিত শিক্ষা দিতে হবে। আমি কালই গর্জন সিংয়ের গুহায় চুরি করে সমস্ত দোষ যজ্ঞর ঘাড়ে চাপাবো। শিয়াল সিংহের গুহা থেকে 3টে মাংসর টুকরো চুরি করে নিল আর সেগুলো যজ্ঞর গুহায় লুকিয়ে দিল। যখন গর্জন সিং চুরির ব্যাপারে জানতে পারল, সে সব জন্তু জানোয়ারদের ডেকে বলল যে তার গুহা থেকে মাংসের কিছু টুকরো চুরি হয়ে গেছে। এ কথা শুনেই শিয়াল বলল, মহারাজ, আমার মনে হয় যজ্ঞই চুরিটা করেছে। কাল আমি যজ্ঞকে আপনার গুহা থেকে কিছু জিনিস নিয়ে যেতে দেখেছিলাম। না না মহারাজ, আমি তো কোনো চুরি করিনি। আপনি চাইলে আমার গুহার তল্লাশি নিতে পারেন। তখন গর্জন সিং দুজনকে শান্ত করতে করতে বলল, যেই এই চুরিটা করেছে সে যেন নিজে এসে মাংসের টুকরো ফেরত দিয়ে যায়, না হলে আমি তাকে কঠোর দণ্ড দেব। কোনো জানোয়ারই এগিয়ে আসে না, সবাই যে যার ঘরে ফিরে যায়। যজ্ঞ শিয়াল নিজের গুহায় ফিরে এসে দেখে যে চুরি হওয়া মাংসের টুকরো তার গুহায় রাখা আছে। তাই সে ভীষণ চিন্তায় পড়ে যায় এবং সেই টুকরোগুলো নিয়ে গর্জন সিংয়ের গুহায় পৌঁছয়। মহারাজ, আমি এই মাংসের টুকরোগুলো আমার গুহা থেকে পেলাম, কিন্তু আমি কোনো চুরি করিনি। দয়া করে আমার নিজেকে নির্দোষ প্রমাণিত করার জন্য একটা দিন সময় দিন, আর এর জন্য আমার আপনার সাহায্যেরও প্রয়োজন। ঠিক আছে যজ্ঞ, আমি তোমাকে একদিনের সময় দিচ্ছি, আর আমি তোমাকে সাহায্য করতেও প্রস্তুত, কিন্তু আমারও একটা শর্ত আছে। শর্ত? কেমন শর্ত মহারাজ? শর্ত এটাই যে তুমি যদি নির্দোষ প্রমাণিত না হও তাহলে তোমাকে জঙ্গল ছেড়ে যেতে হবে। ঠিক আছে মহারাজ, আপনার এই শর্তে আমি রাজি। আপনি কাল সকালেই শিয়ালের গুহার পেছনে চলে আসুন, আপনি সমস্ত সত্যিটা জানতে পারবেন। পরের দিন
যজ্ঞ শিয়ালের কাছে যায় এবং বলে, শিয়াল বোন, আমি কোনো চুরি করিনি। দেখো যজ্ঞ, চুরি যাওয়া জিনিস তোমার গুহা থেকেই পাওয়া গেছে। তাহলে আমি এটা কি করে মেনে নেব যে চুরি তুমি করনি? বোন, আমি তো তোমার কাছে সাহায্য চাইতে এসেছি, কিন্তু তুমি তো আমাকেই চোর বলে ভাবছো। কিন্তু যজ্ঞ, আমি তোমার কি সাহায্য করতে পারি? যদি তুমি কোনোভাবে ওই 4টে টুকরো যে চুরি করেছে তাকে খুঁজে বার করতে পারো, তাহলে আমি প্রাণে বেঁচে যাই। 4 টুকরো? কিন্তু মাংসর তো কেবল 3টি টুকরো ছিল, আরেকটা টুকরো কোথা থেকে এলো? সে কথা তুমি জানলে কি করে? মহারাজ তো কটা টুকরো ছিল সে ব্যাপারে কিছু বলেননি। তুমি আবার চুরিটা করনি তো? এটা শুনে শিয়াল বুঝে গিয়েছিল যে তার মিথ্যে সামনে এসে পড়েছে। তুমি ঠিকই বলেছ যজ্ঞ, মাংসের ওই টুকরো 3টি মহারাজের গুহা থেকে সরিয়ে আমি তোমার গুহায় লুকিয়ে দিয়েছিলাম। এ কথা শুনেই গুহার পেছন থেকে গর্জন সিং সামনে চলে এলো এবং বলল, তুমি এ কাজ করলে কিভাবে? আমি তোমার ওপর বিশ্বাস করে তোমাকে আমার মন্ত্রী করেছিলাম। সিংহকে দেখেই শিয়াল খুব ভয় পেয়ে যায়। মহারাজ, আমাকে ক্ষমা করে দিন, এসব আমি যজ্ঞর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য করেছিলাম। আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, তুমি অন্যায় করেছো, তাই সাজা তোমাকে পেতেই হবে। আর তোমার সাজা হলো এই যে তোমাকে এই জঙ্গল ছেড়ে সব দিনের জন্য চলে যেতে হবে। সিংহের ফ্যাসলা শুনেই শিয়াল কাঁদতে কাঁদতে সব দিনের জন্য জঙ্গল ছেড়ে চলে যায়। আর এইভাবেই যজ্ঞ নির্দোষ প্রমাণিত হয়, আর শিয়াল তার কৃতকর্মের ফল হাতে নাতে পেয়ে যায়। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে মিথ্যেকে যতই লুকোনোর চেষ্টা করা হোক না কেন, তা সামনে এসেই পড়ে।